হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কথা বলবো আজকে হচ্ছে যে ইএমএ ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে। তো ইএমএ দিয়ে আপনারা কিভাবে হচ্ছে যে ভালো একটা প্রফিট করে নেবেন, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। কিন্তু এই ইএমএ তে হয়তো বা কিছু কিছু সময় আপনার স্টপ লস হবে, বাট 80% উইন রেশিও আপনাকে দেবে। তো এই ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনাকে এটা এন্ট্রি করতে হবে, কোথায় এন্ট্রি করতে হবে, কোথায় এক্সিট করতে হবে, আপনি কত যে যে, আপনার উইন রেশিও কত হবে আপনারা সেইটা আমি দেখা দিব। 1:3 or 4 or 5 সবকিছু আমি দেখা দিব। তো ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হবে। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি আজকে ইউজ করে দেখাবো আপনাদেরকে যে ইএমএ। তো এখানে ইএমএ আমি ক্লিক করছি, দেখেন যে এখানে ইএমএ এখানে আমার অলরেডি সেট করা আছে। এই যে মুভিং এভারেজ দিয়ে দিবেন। তারপরে এটাকে আমি জাস্ট কিছুটা কাস্টমাইজ করব। আমি এখানে 9 আছে, এটাকে আমি করে দিব হচ্ছে যে 5। তো এটাকে আমি 5 করে দিলাম। দেন এই 5 এরই আমরা 5 ইএম এর দ্বারাই কিন্তু এখানে ট্রেডিং করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 5 ইএম এ আছে, যে আপনারা এই 5 ইএম এ আছে যখন মার্কেট 5 ইএম এর, দেখেন যে এখানে ইএমএ 5 ইএমএ কিন্তু খুবই একটা ছোট। তো এখানে সবসময় দেখেন যে ইএম এর কাছাকাছি কিন্তু টাচ করতেছে সবগুলা, ম্যাক্সিমাম কিন্তু ইএম কে টাচ করে করে যাচ্ছে, টাচ করে করে যাচ্ছে। তো আমাদের এই স্ট্র্যাটেজিটা আছে, যখন মার্কেট এই ইএম এর বাইরে চলে আসবে, যখন ইএমএ থেকে টোটালি ফুললি বাইরে চলে আসবে, তখন আমরা কিন্তু এটাকে আহ ওইটা হবে আমাদের রেড ক্যান্ডেল। যখন ইএমএ মুভিং অ্যাভারেজে দেখেন যে বাইরে চলে আসবে, ইএম এর বাইরে চলে আসবে, তখন এটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল এবং সিগন্যাল ক্যান্ডেল। দেন নেক্সট ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিব। তো আমি যদি এখানে একটা চ্যাটের মধ্যে আপনাদেরকে দেখাই, তো এইভাবে যদি মার্কেট চলে, ধরেন তো এইভাবে মার্কেট কিন্তু সবসময় ইএম এর কিন্তু সাথে সাথে মোটামুটি মার্কেট ইএম এ এই যে ইএম এর কাছাকাছি কিন্তু মার্কেট সবসময় এভাবে চলতে চলতে থাকে। তো যখন মার্কেট ইএম এ থেকে দূরে চলে যাবে, ঠিক আছে, দূরে যাওয়ার পর উপরে উঠে গেল, ঠিক আছে। তো এই জায়গায় যখন মার্কেট এইভাবে চলতে 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 যখন মার্কেট কিছুটা নেমে আসবে, এখানে যদি একটা ক্যান্ডেল তৈরি হয় যে ইএমএ কে টাচ না করে, তখন এটা আমাদের কাছে রেড ক্যান্ডেল। দেন কিন্তু মার্কেট যদি আহ দেন উপরে যদি যায়, তাহলে আমরা কিন্তু এটাতে বাই করবো। সেম, এটা সেম, এইটার ভাবে অপোজিট কিন্তু সেম এটাই। অপোজিট হচ্ছে এভাবে আপনারা যদি বাই করেন, অপোজিট হচ্ছে এভাবেই আপনারা সেল করবেন। তো আমি এই বিষয়টা চ্যাটে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝাই দিব। এখানে আমি একটা চ্যাট নিছি। তো এই চ্যাটটা হচ্ছে 4 আওয়ার একটা চ্যাট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি এইখানে একটা আমরা ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা এইখানে একটা ক্যান্ডেল আছে, দেখেন যে টোটালি ইএমএ কে টাচ করে নাই। টোটালি ইএমএ কে টাচ করে নাই, দেখেন যে একবারে মার্কেট পুরো ডাউন ট্রেন্ডে আসার পর কিন্তু মার্কেট দেখেন যে এখানে এই একবারে এটা ইএমএ কে টাচ করে নাই। তো আমাদের এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আমাদের কি, দেখেন সিগন্যাল ক্যান্ডেল। এবং রেড ক্যান্ডেলটা যতক্ষণ অবধি মার্কেটের রেড ক্যান্ডেলটাকে ক্রস করতেছে না, তখন আমরা এন্ট্রি নেবো। এবং এই রেড ক্যান্ডেলের নিচে, অল্প একটু নিচে আপনারা কিন্তু স্টপ লস দেবেন। তো দেখেন যে এইখান থেকে যদি আপনারা এন্ট্রি নিতেন, তাহলে এখন কিন্তু দেখেন যে মার্কেট কিন্তু 1:2 মোটামুটি 3 আছে। তো আপনাদের মিনিমাম টার্গেট 1:2, দেন 1:2 এর পরে আপনারা স্টপ লস ট্রেলিং স্টপ লস রাখতে পারেন, ট্রেলিং করতে পারেন। দেন কিন্তু আপনারা এখানে ভালো ধরনের একটা প্রফিট করতে পারেন। তো এই বিষয়টা আপনার আবার যদি একটু দেখি, আমরা এইখানে নিচে আর একটু সেম ওই জায়গাতেই আর একটা নিচে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে আসে। দেন কিন্তু টোটালি ইএম এর একবারে বাইরে চলে আসছে। তাহলে আমাদের এইখানে আছে সিগন্যাল ক্যান্ডেল এইখানটায়। তো দেখেন যে 1:5 এবং 6 অলরেডি কিন্তু চলে আসছে। তো এখানে বিগ একটা প্রফিট কিন্তু, এই যে দুইটা ট্রেডে বিগ একটা প্রফিট আসছে। আমরা যদি একটু পিছনের দিকে যাই নজর দিই, তাহলে দেখেন যে এইখানে একটা মার্কেট কিন্তু এইখানে একটা ক্যান্ডেল, তো দুইটা ক্যান্ডেল তৈরি হয়েছে। তো আমরা ফার্স্ট ক্যান্ডেল দেখছি যে ক্রস করে নাই, ফার্স্ট ক্যান্ডেলকে ক্রস করে নাই। সো সেকেন্ড ক্যান্ডেলও কিন্তু ইএমএ টাচ করে নাই। তো সেকেন্ড ক্যান্ডেল আছে আমাদের রেড ক্যান্ডেল। দেন কিন্তু মার্কেট নিচে আসছে, তো এইখানেও কিন্তু 1:2 মার্কেট আপনাকে দিছে। দেন হচ্ছে যে এইখানে যদি আমরা দেখি যে এইখানে একটা ক্যান্ডেল কিন্তু তৈরি হয়েছে। তো
তো এই ক্যান্ডেলটাও কিন্তু সেম, দেখেন যে এখানেও কিন্তু এটা টাচ করেনি একবারে, টাচ না করেই এটা মার্কেট উপরে তৈরি করছিল। দেন কিন্তু মার্কেট দেখেন যে 1:2, এখানে আপনাকে 1:3 আপনাকে দিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা যদি আর একটু ভিতরে গিয়ে দেখি, তারপরে দেখতে পাবো। তারপরে এই জায়গাটা একটা আমরা দেখতে পাচ্ছি, এইখানে দেখেন যে একটা ক্যান্ডেল মার্কেট নিচে আসছে, দেন কিন্তু এখানে একটা ক্যান্ডেল তৈরি করছে এবং মার্কেট এই ক্যান্ডেলের উপরে গেছে, দেন কিন্তু বুম 1:7 8 কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। আর যদি একটু নিচে যাই তো এরকম, এই জায়গাটা এটা একটু প্লাস করছে, বাট একটা ক্যান্ডেল টাচ করেনি, বাট এখানে 1:2 আপনি পেয়ে গেছেন। তারপরে যদি আরেকটু নিচে আমরা আসি, এখানে যদি একটু দেখি, তো এইখানে একটা ক্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটা ক্যান্ডেল, দেন এই ক্যান্ডেলটা দেখেন যে এইখান থেকে এইখানে, বাট এটা কিন্তু একটা বিগ প্রফিট আপনাকে দিচ্ছে 1:4 5, এবং হোল্ড করতে পারলে এটা কিন্তু অনেক একটা বিগ প্রফিট আপনাকে এখানে দিবে। তো এখানে গ্যাপ আপে তৈরি হয়েছে, গ্যাপ আপে দেখেন এই জায়গাটায় একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এইখানটায়। তো এইখানটাও কিন্তু 1:2 আপনাকে এখানে এই ট্রেডটাও কিন্তু 1:2 আপনাকে দিয়ে দিচ্ছে। তারপরে যদি আমরা আর একটু নিচের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে একটা ট্রেড আমরা পাচ্ছি। এখানে একটা ট্রেড আমরা পাচ্ছি যেখান থেকে ইএমএ তে স্টপ লস এন্ট্রি, দেন কিন্তু 1:4 5 কিন্তু অলরেডি চলে আসে, দেন আবার এইখানেও একটা ট্রেড এন্ট্রি হবে। তো এই ক্ষেত্রে দেখেন যে এই যে রেড, প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল একদম ইএমএ এর বাইরে গেছে, দেন কিন্তু নেক্সট ক্যান্ডেলটা এটাকে ক্রস করতে পারেনি, তারপরে তাহলে আমাদের কি হবে, নেক্সট ক্যান্ডেলটা আমাদের হচ্ছে সিগন্যাল ক্যান্ডেল, তারপরে সেটাও কিন্তু ব্রেক করতে পারেনি। সো নেক্সট যে রেড ক্যান্ডেলটা সেটা কিন্তু হচ্ছে আমাদের সিগন্যাল ক্যান্ডেল, এবং নেক্সট ক্যান্ডেলটাকে ব্রেক করছে, দেন আমাদের স্টপ লস কিন্তু এখানে, দেন কিন্তু দেখেন 1:4 5 কিন্তু আমরা চলে আসি। তারপরে এই জায়গাটা যদি দেখেন এই ক্যান্ডেলটাও সেম, এই ক্যান্ডেলটাকে ব্রেক করতে পারে, নেক্সট ক্যান্ডেলটা আমাদের সিগন্যাল ক্যান্ডেল, দেন এই সিগন্যাল ক্যান্ডেলের উপরে হচ্ছে স্টপ লস, নিচে হচ্ছে আপনাদের এন্ট্রি, দেন এখানেও কিন্তু 4 5 আপনার খুব সুন্দরভাবে চলে আসছে। তো এরকম, তো এই চ্যাটটাতে আমরা দেখলাম, তো আমরা এবার অন্য একটা চ্যাটে গিয়ে যদি দেখি যে আসলে সবচেয়ে এটি কাজ করতেছে কিনা, এবং সেটাই আমরা এখন দেখবো এটাতে। তো আমরা আছি এখন ইউএসডি ক্যাডে। ইউএসডি ক্যাডে এসে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা কিছুদিন আগে কিন্তু আমাদের একটা এন্ট্রি ছিল, এইখানে দেখেন যে এইখানে একটা এন্ট্রি, যে এইটা কিন্তু ফুললি, এটা দেখেন যে এইটা টাচ করে নাই, সো এইটার উপরে কিন্তু মার্কেট এখন অব্দি যায়নি। সো নেক্সট একটা ক্যান্ডেল তৈরি করছি, তখন আমাদের এন্ট্রিটা এখানে চলে আসছে, দেন কিন্তু তারপরে এইটাও ওভার করতে ক্রস করতে পারেনি, দেন আরেকটা ক্যান্ডেল তৈরি করছে, এইটাও ক্রস করেনি, দেন লাস্ট যে রেড ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটাকে যখন মার্কেট ক্রস করছে তখন আমাদের এন্ট্রি, এবং এখানে স্টপ লস 1:3 এখন কিন্তু আমাদের এখানে কিন্তু চলতেছে, এখনো প্রফিটই গেছে মার্কেট। তো তারপরে আমরা দেখতে পাবো যে এইখানে একটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, এখান থেকে দেখেন ছোট একটা ক্যান্ডেল। তো তারপরে কিন্তু মার্কেট কিছুটা হলেও নিচে আসছে, 1:2 কিন্তু এখানে আপনার চলে আসবে। তো তারপরে আমরা যদি আরেকটু স্ক্রল করে নিচের দিকে যাই, এইখানে একটা এন্ট্রি আমাদেরকে দিছে মার্কেট, এই জায়গাটা দেখেন। তো প্রথমে গ্রিন ক্যান্ডেল যেহেতু ব্রেক করতে পারেন, এই নেক্সট ক্যান্ডেল আমরা ধরবো, নেক্সট ক্যান্ডেল ব্রেক করতে পারে তার নেক্সট ক্যান্ডেল হবে, তো এইখানে আমরা স্টপ লস এবং লাস্ট ক্যান্ডেলের হাই, অর্থাৎ হাই ক্যান্ডেল যেটা সবচেয়ে বেশি হাই থাকবে সেটাকে আমরা স্টপ লস দেওয়ার চেষ্টা করবো। তো এইখানে দেখেন 1:3 কিন্তু এখানে আপনাকে দিয়ে দিচ্ছি। তারপরে এইখানে একটা এন্ট্রি আমরা দেখতে পাচ্ছি এইখানটায়, তো এইখানটায়ও কিন্তু দেখেন যে এইখানে আমাদের এন্ট্রি এবং ছোট্ট একটা স্টপ লস, দেন কিন্তু এখানে 1:3 4 কিন্তু আপনি পেয়ে যাবেন। তারপরে আমরা যদি আরেকটু নিচের দিকে যাই, তো দেখেন যে এইখানে একটা কিন্তু বিগ একটা হচ্ছে যে প্রফিট আমরা গেইন করতে পারছি, দেখেন যে এইখানটায় স্টপ লস, ওকে স্টপ লস, এন্ট্রি, দেন বুম 1:4 5, এটা তো 1:7 8 আপনাকে দিয়ে দেবে। তো এরকম কোনো একটা আপনার আছে যে মাঝে মধ্যে সবগুলোই যে আপনার প্রফিটে যাবে এমনটা নয়, কিছু কিছু আপনাকে স্টপ লস দেবে, কিছু কিছু আপনাকে প্রফিট, বাট সিস্টেমেটিক্যালি যদি আপনি শুধু ইএমএ টাই ইউজ করেন কন্টিনিউলি, তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আপনি কন্টিনিউ যদি 2 to 3 মান্থস আপনি এই স্ট্র্যাটেজিটাকে ফলো করেন, তাহলে ভালো একটা প্রফিট আপনি গেইন করতে পারবেন, আপনি যে কোনো টাইম ফ্রেমে এটি ইউজ করতে পারবেন, বাট সেই যে ম্যাটার হচ্ছে যে 15 মিনিট 5 মিনিটে না করাই ভালো, কারণ অনেক আপনার এন্ট্রি দিবে, এসএলটা অনেক বেশি হয়ে যাবে।
তো সেক্ষেত্রে আপনি 15 মিনিট থেকে শুরু করে আপনি ডেইলি 4 আওয়ার 1 আওয়ার যে কোনো চ্যাটে আপনারা দেখতে পারেন। তো এইটাই আমরা যদি 15 মিনিটে দেখে যাই, তো 15 মিনিটে আমাদেরকে এন্ট্রি দিচ্ছে কিনা আমরা এখানে একটু দেখবো। তো এইখানটায় আমরা দেখেন যে এইখানটায় একটা এন্ট্রি আমাদের পাওয়া গেছে। এইখানটায় একটা ছোট্ট এন্ট্রি আমাদেরকে দিছে এই জায়গাটায়। এখানে 1:2 আমরা কিন্তু পেয়ে গেছি। দেন এইখানটায় একটা এন্ট্রি আছে, এটা 1:2 দিছে। এইখানটায় একটা এন্ট্রি দেখেন আপনারা, এইখানটায় একটা এন্ট্রি দিছে। আমরা স্টপ লস যদি এইখানেও দিই তারপর কিন্তু ভালো একটা প্রফিট আমাদেরকে এখানে দিছে। দেন এইখানে একটা এন্ট্রি পাইছি, এই এন্ট্রিটাও কিন্তু মোটামুটি 1:2 3 আমাদেরকে দিয়ে দিছে। আর একটু নিচে যদি যাই আমরা, এখানে এন্ট্রি নাই। এখানে একটা দেখেন যে স্টপ লস হিট করবে। আহ এই জায়গাটা একটা স্টপ লস হিট করছে, দেখেন এটা একবারে এই জায়গায় ছিল। দেন এটা একটু যাওয়ার পর স্টপ লস হিট করছে। তারপরে আমরা যদি আরেকটু নিচে যাই, ওকে, এই জায়গায় একটা এন্ট্রি আমরা পাচ্ছি, দেখেন। এই জায়গায় একটা স্টপ লস হিট করছে, এই জায়গায় একটা স্টপ লস হিট। দেন এই জায়গায় একটা আপনার প্রফিট, দেন কিন্তু এখানে ভালো একটা প্রফিট। তো এই যে আমি দেখাইলাম অনেকগুলো এক্সাম্পল আপনাদেরকে দেখাইলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটা বুঝতে কোনো প্রবলেম হবে না। যদি বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর যদি আপনারা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে ভিডিওটা আর একবার রিভাইজ করে নেবেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। দেন হচ্ছে যে এভাবেই আপনি যদি কন্টিনিউয়াসলি 2 to 3 মান্থস আপনি প্র্যাকটিস করেন ডেমো অ্যাকাউন্টে, দেন আপনি বুঝতে পারেন যে আমার এটাতে প্রফিটে যাচ্ছে না কি লসে যাচ্ছে। ডাইরেক্টলি আপনি রিয়েল অ্যাকাউন্টে কাজ না করে বেটার হচ্ছে আমার এই স্ট্র্যাটেজি যদি ফলো করতে চান, সেক্ষেত্রে আপনি একটা কোনো ডেমো অ্যাকাউন্ট, কোনো একটা ব্রোকারে গিয়ে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। হচ্ছে যে 1 মাস, মোটামুটি 1 মাস আপনি সেম এই স্ট্র্যাটেজিটা ফলো করে এন্ট্রি নেন, দেখেন যে কয়টা প্রফিট যাচ্ছে কয়টা লসে যাচ্ছে, একটা এক্সেল শিট তৈরি করুন। তাহলে কিন্তু আপনার বুঝতে পারবেন যে আমি এই স্ট্র্যাটেজিটা ফলো করে প্রফিট করতে পারবো কিনা। দেন যদি আপনি প্রফিট হয়, দেন আপনি কিন্তু রিয়েল অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যেতে পারেন। তো এই সব বিষয়ে একবারে এই স্ট্র্যাটেজি দেখে আপনি ব্যাক টেস্ট না করে যদি আপনি শুরু করে দেন, তাহলে কিন্তু আপনি অবশ্যই লসেই চলে যাবেন। তো ব্যাটার হচ্ছে যাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে ডেমো অ্যাকাউন্টে, দেন আপনি রিয়েল অ্যাকাউন্টে গিয়ে যদি করেন তাহলে আশা করি মোটামুটি ভালো একটা প্রফিট পাবেন। তো এরকম নিত্য নতুন স্ট্র্যাটেজি এবং নিত্য নতুন সিস্টেম পেতে ফরেক্সে আপনি যদি ইনকাম করতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।